কোরআনের আইন প্রণেতার মানুষের শরীর ও শরীরের বাইরের পৃথিবীর নিখুঁত জ্ঞান থাকার প্রমাণ। ক, মানব শরীরের নিখুঁত জ্ঞান থাকার প্রমাণ। এ বিষয়ে দুটো প্রমাণ হলো, প্রমাণ এক, মানব ভ্রূণের বৃদ্ধির স্তর। মানব ভ্রূণ বৃদ্ধির স্তর বিন্যাস সম্পর্কে যে তথ্য বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের আয়ত্তে এসেছে তাতে আমরা দেখতে পাই, তারা বলছে প্রথম যে অবস্থান সেটি হলো শুক্র ও ডিম্ব মিলে ফোঁটা আকৃতির ভ্রূণ সৃষ্টি। তারপরের পর্যায়টি হলো ভ্রূণ জরায়ুর দেওয়াল থেকে ঝুলে থাকা। 3, ভ্রূণের দাঁতের কামড়ের ছাপ থাকা জিনিসের আকৃতি ধারণ। তারপরের পর্যায়টি হলো অস্থি গঠন, তারপরের পর্যায়ে মাংস গঠন, তারপরের পর্যায়ে অস্থিকে মাংস দিয়ে ঢেকে দেওয়া। এটি হলো বর্তমান বিজ্ঞান যেভাবে আমাদেরকে বলেছে। আর চিকিৎসা বিজ্ঞান এ তথ্যগুলো জানতে পেরেছে মাত্র কয়েক বছর পূর্বে। আর তা জানা গেছে মাইক্রোস্কোপ, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি আবিষ্কার হওয়ার পর। ওই যন্ত্রসমূহ আবিষ্কারের সন হলো, মাইক্রোস্কোপ আবিষ্কৃত হয়েছে 1590 সনে, আল্ট্রাসোনোগ্রাফি 1972 সনে, সিটি স্ক্যান 1977 সনে, এমআরআই 1977 সনে। অথচ এ বিষয়ে প্রায় 1500 বছর আগে নাজিল হক কোরআনের তথ্য আমরা একটু মিলিয়ে নিই। সূরা মুমিনুন আয়াত 12 এবং 14 আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। অর্থ হলো, আমি মানুষকে মাটির মৌলিক উপাদান থেকে তৈরি করেছি, পরে তাকে ফোঁটায় পরিবর্তিত করে এক সংরক্ষিত স্থানে স্থাপন করেছি। তারপর সে ফোঁটাকে আলাকে অর্থাৎ ঝুলে থাকা বস্তুতে পরিণত করা হয়। অতঃপর তাকে মুদগা অর্থাৎ নরম জিনিসে দাঁতের কামড়ের ছাপ থাকা বস্তুর মতো আকৃতি দেওয়া হয়। এরপর অস্থি সৃষ্টি করা হয়, পরে সে অস্থিকে মাংস দিয়ে আচ্ছাদিত করা হয়। আয়াতগুলোর ভিত্তিতে সহজেই বলা যায়, মায়ের পেটে ভ্রূণের স্তর বিন্যাসে চিকিৎসা বিজ্ঞান এখন যা আবিষ্কার করেছে, কোরআন 1500 বছর আগে অভিন্ন কথাটিই বলেছে।